আসসালামু আলাইকুম। মেদিনীপুর দরবার শরীফের হুজুর পূর্ণুর মওলা পাকের সংক্ষিপ্ত জীবনী। মওলা পাকের পুরো নাম পাক হলো আল গৌস ইবনুল গৌস সৈয়দনা ও মৌলানা আলী আব্দুল কাদের শামসুল কাদের হজরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি। ওনার প্রসিদ্ধ লকব হলো হুজুর পূর্ণুর ও মওলা পাক রাদিয়াল্লাহু আনহু। হুজুর মওলা পাকের বংশ পরিচয়। হুজুর রসুল সাল্লাল্লাহু সাল্লামের 32তম বংশধর ও মওলা ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইসাল্লামের 30তম বংশধর এবং সুলতানুল আউলিয়া হুজুর গৌস পাকের 19তম বংশধর ও জানাসিন ও সজ্জাদানাসিন ও আশেক। হুজুর মওলা পাকের বিলাদাত শরীফ ও জন্ম মুবারক হয় 27 রমজান 1268 হিজরি শবে কদরের রাতে সুবে সাদেকের সময় শুক্রবার 16 জুলাই 1852 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পিয়ারডাঙ্গা খানকা শরীফে কাদেরিয়া হুসেনিয়াতে। হুজুর মওলা পাকের আব্বাজান ও পীর মোর্শেদের নাম পাক হলো আলা হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি আল বাগদাদি মেদিনীপুরি রাদিয়াল্লাহু আনহু। হুজুর মওলা পাকের দাদাজান হলেন বর্ধমান মঙ্গলকোট শরীফের হজরত কুতুবে রাব্বানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরি আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু। হুজুর মওলা পাকের পরদাদা হুজুর পাক হলেন বিহারের পূর্ণিয়া শরীফের হজরত কুতুবে বাড়ি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু। হুজুর মওলা পাকের 4 শাহজাদা পাক। বড় শাহজাদা পাক হলো হজরত সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদেরি রাদিয়াল্লাহু আনহু ও মেজো শাহজাদা ও জানাসিন ও সজ্জাদানাসিন হজরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরি রাদিয়াল্লাহু আনহু এবং সেজো শাহজাদা পাক হজরত সৈয়দ শাহ রশাদ আলী আল কাদেরি রাদিয়াল্লাহু আনহু ও ছোট শাহজাদা পাক হজরত সৈয়দ শাহ খুরশিদ আলী আল কাদেরি রাদিয়াল্লাহু আনহু। হুজুর মওলা পাকের উপাধি। 19বিংশ শতাব্দীর মহান সুফি সাধক, উপমহাদেশের বিখ্যাত ওলি, ফানাফির শায়েখ কুতুবুল আকতাব, গৌসে জামান, কাদেরিয়া গগনের সূর্য। হুজুর মওলা পাকের উপনাম আসি ও জামাল ও হুজুর মওলা পাক। হুজুর মওলা পাকের পৃথিবীতে আগমনের সময় 27 রমজান 1268 হিজরি শবে কদরের রাতে সুবে সাদেকের সময় শুক্রবার 16 জুলাই 1852 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় পিয়ারডাঙ্গা খানকা শরীফ মদিনা মনোয়ারার প্রতিচ্ছবি। সমগ্র ভারতবর্ষে কাদেরিয়া তরিকার প্রচারক বড় পীর গৌস পাকের খাস বংশধর ও আহলে বায়াতের সদস্য, প্রিয় নবীর বংশধর আকা ও মাওলা হুজুর সৈয়দনা ও মাওলানা আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ হজরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরি আল জিলানি আল বাগদাদি আল মেদিনীপুরি রাদিয়াল্লাহু আনহু উর্ফে হুজুর মওলা পাকের শুভ আগমন হয়। হুজুর মওলা পাকের রচিত দেওয়ানে পাকে তার কাব্যিক নাম হলো জামাল। তবে এই মহাপুরুষ সংক্ষিপ্তভাবে সমগ্র ভারতবর্ষ ও বাংলাদেশে হুজুর মওলা পাক নামে বেশি বিখ্যাত আছেন। হজরত মওলা আলী ও গৌস পাকের তরফ থেকে শুভ আগমনের পূর্বাভাস। হুজুর মওলা পাক যখন মাতৃ উদার রূপে গগনে কোলে মেঘ ঢাকা চাঁদের মতো লুকায়িত ছিল, তখন তার মহান পিতা সৈয়দনা ও মাওলানা আলা হুজুর পাক হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি আল জিলানি রাদিয়াল্লাহু আনহু একদিন রাতে স্বপ্ন ও দিদারি দেখিতেছেন যে আমিরুল মোমিনিন, ইসলামের চতুর্থ খলিফা, শেরে খোদা, মুশকিল কুশা মওলা আলী তার সম্মুখভাগে দাঁড়িয়ে আদেশ করিতেছেন, হে প্রিয় আমার মেহের, তোমায় অগ্রিম সুসংবাদ দিতেছি যে তোমার গৃহে দয়াময় আল্লাহ তাআলা অতি সত্বর এমন এক পুত্র সন্তান দেবেন যে বঙ্গ, বিহার, উড়িষ্যা এমনকি ভারতের বহু স্থানের শ্রদ্ধেয় গুরু হবেন এবং জ্ঞানগর্বী উচ্চ ব্যক্তিবর্গ তাহার হাতে বায়াত হবে। বড় বড় ধনীরা তার চরণতলে ভক্তির সহিত অনুগ্রহ ভিক্ষা চাইবে। সে আবদাল, আওতাদ, কুতুব ও গৌস শ্রেণীতে গাঁথা পড়িবে। সুতরাং তার আবির্ভাব হলে তার নাম আমার নামের সঙ্গে যুক্ত করিয়া দেবে। তিনি হ্যাঁ জ্ঞাপন করিয়া মওলা আলীর চরণতলে ভক্তি ভরে লুটিয়ে পড়লেন। অন্য কোনো একদিন পূর্ণিমার চন্দ্র রাতে হুজুর মওলা পাকের মহান পিতা হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি মেদিনীপুরি রাদিয়াল্লাহু আনহু আলা হুজুরের নিকট হজরত পীরানে পীর গৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি গৌস পাক
আসিয়া অতি আনন্দের সহিত ভাষ্যভরা বদন মোবারককে বলিতেছেন, হে আমার বংশধর মেহের, আল্লাহ অতি শীঘ্রই তোমার গৃহে উদ্যানে এমন এক প্রস্ফুটিত ফুল ফুটাইবেন যে সে ফুলের সুবাসে জগৎ মোহিত হবে। মানুষ সহ কত গন্ধর্ব কিন্নর অপ্সর দেব দানব জিন পরী ইত্যাদি সাদরে ভক্তিগত প্রাণে সে ফুলকে চুম্বন দেবে এবং সগৌরবে বক্ষ ও মস্তকে ধারণ করবে। সুতরাং তোমায় আদেশ দিতেছি, সে নবীন পারিজাত কুসুমের নাম আমার নামের সঙ্গে যেন চলন্ত থাকে। সে চন্দ্রকুমার কালক্রমে আমার পবিত্র কাদেরিয়া তরিকা দেশময় প্রচার করিয়া দেবে। আমি তাহাকে একটি উপাধি প্রদান করিতেছি, শামসুল কাদেরী, অর্থাৎ কাদেরিয়া গগনের সূর্য। তাহা শ্রবণ করিয়া তিনি গৌস পাকের চরণতলে ভক্তি ভরে লুটিয়ে পড়লেন এবং তার পদধূলি লইলেন। হুজুর মওলা পাকের আগমন উপলক্ষে তারই দুই মহান প্রপিতামহের পূর্বাভাস অনুযায়ী তার মহান পিতা আলা হুজুর পাক হজরত মওলা পাকের জন্মের পরে মূল নামের পূর্বে আলী আব্দুল কাদের শামসুল কাদেরী উপাধি রেখেছিলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩২তম বংশধর ও হুজুর গৌস পাকের ১৯তম পবিত্র বংশধর। মুরিদের জন্য উভয় বাণী দিয়ে গেছেন মওলা পাক। আউলিয়াদের শিরোমণি আকা ও মাওলা হুজুর সৈয়দনা ও মাওলানা ও শায়েখানা আল গাউসুল আজম পীরানে পীর মিরানে মীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি, অর্থাৎ হে আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নেই। শাহেনশাহে বাগদাদ গাউসুল আজম দস্তগীরের এই পবিত্র বাণী মওলা পাক তার কাদেরিয়া সিলসিলাভুক্ত মুরিদ ভক্তদের শুনিয়া গেলেন বেসালে হক শরীফের কিছুদিন পূর্বে নিম্নোক্ত দুটি রেওয়াতে তার নিজস্ব ভাষায়। হুজুর মওলা পাক বেসাল পাকের ১ মাস পূর্বে হজরত মাওলানা আবু তাহের আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে চিঠি লিখে বলেছেন, প্রিয়, রাত্রিতে কী যে কষ্ট, কী যে অস্থিরতা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উর্দুতে নিবেদন করলাম, ফকিরকে কি মৃত্যু যন্ত্রণায় জর্জরিত করিবেন? উর্দুতেই আদেশ হলো, আমি কি তোমার দুশমন? এই যে কষ্ট তোমাকে দিচ্ছি, এর অর্থ 11টি ছত্রে লিখে দিচ্ছি। তোমার বন্ধু বান্ধব সহচর এবং বংশধর এদের সকলকেই ক্ষমা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ফকিরের এই শেষ চিঠিখানা যত্নের সাথে রেখে দেবে, ফকিরের মহাপ্রয়াণের ইন্তেকালের পর প্রকাশ করবে। আরও অসংখ্য কথা রয়ে গেল, সেগুলো নিয়ে চললাম কবরে। বন্ধু, সবাধারের তাবুত পাকের ব্যাপারে স্মরণ রেখো। ওয়াসসালাম। তাজকিরাতুল মাওলা, ২য় খণ্ড, পৃষ্ঠা ১৩৪। হুজুর মওলা পাক ইন্তেকালের অত্যন্ত ১ মাস পূর্বে আরও বলেন, খোদা তোমাদের রক্ষাকর্তা, তোমাদেরকে খোদার হাতে সঁপে গেলাম, আর তিনি শ্রেষ্ঠ প্রভু, শ্রেষ্ঠ রক্ষক, শ্রেষ্ঠ আশ্রয়। তোমরা চিন্তা করিও না, ফকির মরছে না, ফকিরের এ দেহ কখনোই বিকৃত হতে পারে না। ফকির শুধু এ জগৎ হতে অন্য জগতে যাচ্ছে মাত্র। কিন্তু তোমাদেরকে সত্যপথের উপদেশ দান, সত্যপথে চালানো ও তোমাদের শিক্ষা দীক্ষা ভুলবার নয়, বরং তোমাদের জীবনকে সাফল্যে গড়িয়ান করে দিতেই ফকিরের মহাপ্রস্থান অপরিহার্য। তোমাদের জীবন ও মৃত্যু কল্যাণময় হোক। ফকির তোমাদেরকে কাঁদিয়ে যাবে না। প্রথমে তোমাদের ওপর খোদার নিকট হতে তার মহাদান, ধৈর্য ও শান্তির কৃপা বাড়ি বর্ষিত হোক, তারপর ফকির এই স্থান হতে যাত্রা করবে। তাজকিরাতুল মাওলা, ২য় খণ্ড, পৃষ্ঠা ১৩৩। সুবহান আল্লাহ। হুজুর মওলা পাক তার উপরোক্ত মোবারক কথার মাধ্যমে তারই প্রপিতামহ শাহেনশাহে বাগদাদ বড়পীর গৌসুল আজমের সেই অমিয়ে বাণী আবার জানিয়ে দিলেন আমাদেরকে, হে মুরিদ, তোমাদের কোনো ভয় নেই। হুজুর মওলা পাক তো স্বয়ং শাহেনশাহে বাগদাদের প্রতিচ্ছবি। হুজুর গৌস পাকের পবিত্র বংশের মাদারজাত অলি গৌসে জামানা কুতুবুল আকতাব যুগের শ্রেষ্ঠ অলি হলেন হুজুর মওলা পাক এবং তার পবিত্র বর্তমান বংশধরগণ। হুজুর মওলা পাকের রচিত দেওয়ানি পাক, মওলানা রুমির মসনবি শরীফ, কবি হাফিজের দেওয়ান বা রুবায়েতে হাফিজ, ওমর খৈয়ম রুবায়েতে খৈয়ম, যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আত্মার রুহানি খোরাক যোগান দেয়,
তেমনি মওলা পাকের রচিত দেওয়ানি পাকের কাসিদা শরীফগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের পাঠ করার সৌভাগ্য হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মহান দেওয়ানি পাক কত অত্যাধিক জ্ঞানে ভরপুর। জ্ঞান পিপাসুদের জন্য এই দেওয়ানি পাক আত্মার রুহানি খোরাক জোগাড় করে। দেওয়ানি পাকে রচিত কাসিদা শরীফগুলো সৃষ্টি রহস্য, পাক পাঞ্জাতনের রহস্য, আহলে বায়াতের রহস্য, আহাদ তত্ত্ব, নবী পাক তত্ত্ব, তাসাব্বুরের শায়েক তত্ত্ব এবং হজরত বড়পীর গৌসুল আজমের প্রশংসায় ভরপুর। হুজুর মওলা পাক সমগ্র ভারতসহ বাংলাদেশ ও বার্মাতে কাদেরিয়া সিলসিলার প্রচার করেছেন। বাংলা, উড়িষ্যা, বিহার তথা সমগ্র ভারতবর্ষে মওলা পাকের প্রচারিত কাদেরিয়া খানদান পাকের লাখো ভক্ত মুরিদ রয়েছে। এমনকি মওলা পাকের অসংখ্য খলিফা ও পীর রয়েছে যারা ভারতবর্ষে মওলা পাকের মতাদর্শে কাদেরিয়া সিলসিলার প্রচার করেন। আর হুজুর মওলা পাকের এই উচ্চ শানের একমাত্র কারণ হলো তিনি হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩২তম পবিত্র বংশধর ও বড় পীর হুজুর গৌস পাকের ১৯তম বংশধর ও সাজ্জাদা নসীব। এখনও হজরত বড় পীর গৌসুল আজম দস্তগীরের সিলসিলায় কাদেরিয়া প্রচার ও প্রসার করে যাচ্ছেন হুজুর মওলা পাকের খাস বংশধরগণ। হুজুর মওলা পাকের বেশাল শরীফ ২৭শে শাওয়াল ১৩১৮ হিজরি, ৪ঠা ফাল্গুন ১৩০৭ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি ১৯০১ খ্রিস্টাব্দে কলকাতা তালতলা খানকা শরীফ ২২ নম্বর লেনে রবিবার 2:11 বেশাল শরীফ লাভ করেন। হুজুর মওলা পাকের মাজার শরীফ ওনার আব্বাজান ও পীর মোর্শেদ আলা হুজুরের মাজার পাকের পাশেই মাজার পাক মেদিনীপুর জোড়া মসজিদে অবস্থিত আছে। হুজুর মওলা পাকের উর্স শরীফ প্রতি বছর ৪ঠা ফাল্গুন ১৭ই ফেব্রুয়ারি মেদিনীপুর জোড়া মসজিদে পালন করা হয়। মেদিনীপুর জোড়া মসজিদ, মিয়া মহল্লা, পশ্চিম মেদিনীপুর। আসসালামু আলাইকুম।